আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি খাবার, সেটা হচ্ছে ভাপা ইলিশ। তো চলুন দেখে নিই এই ভাপা ইলিশ তৈরি করতে আমাদের কি উপকরণ লাগছে আর কিভাবে তৈরি করতে হয়। এর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 4 পিস ইলিশ নিয়েছি, মাঝারি সাইজের ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছের পিসগুলোকে একটু মোটা করে নিয়েছি। আর মশলা নিয়েছি আমি কি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর কোয়ার্টার চা চামচ জিরা গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এবার আমি এগুলোকে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। ভিউয়ার্স, এখানে আমি যে সরিষাটা নিয়েছি সেটা সাদা সরিষা, সেটা নিয়েছি। এটা বেশি ঝাঁজ থাকে না। এই সরিষাটাকে আমি বেটে নিয়েছি, দুটো কাঁচামরিচ আর লবণ দিয়ে, যাতে সরিষার যে তেতো ভাবটা থাকে সেটা আর না থাকে, সেজন্য আমি ওভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে লাল সরিষা আর সাদা সরিষা দুটোকে একসাথে মিক্স করে বেটে নিতে পারেন, তবে লাল সরিষাটায় অনেক ঝাঁজ থাকে, সেজন্য আমি এটাই নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাছের পিসগুলো। এবার এর মধ্যে খুব ভালো করে মশলা মিশিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাটা মেখে দিচ্ছি। এবার আপনি চাইলে এই মশলা মাখানো মাছগুলোকে 15-20 মিনিট রেখেও দিতে পারেন, অথবা সঙ্গে সঙ্গে ভাপে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি। ঢাকনাযুক্ত যে কোনো বাটিতেই আপনারা করতে পারেন, যাতে যেসব ঢাকনায় ভাপ না বের হয়ে যায়, ওসব টিফিন বাটি বা যে কোনো বাটিতে আপনারা এটি করতে পারেন। তো বাটির মধ্যে আমি মাছগুলো বসিয়ে দিচ্ছি। আমি এটিকে করছি একটি পুডিং পটের মধ্যে। আপনারা চাইলে যে কোনো টিফিন বাটিতে করতে পারেন, যে কোনো এয়ারটাইট স্টিলের বা সিলভারের যে কোনো বাটিতে আপনারা এটি করতে পারেন। এবার মাছ বসানো হয়ে গেলে আমি মশলাগুলোকে মাছের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। এটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। মরিচগুলোকে একটু হালকা চিড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে বাটিটাকে বন্ধ করে দিব। শক্ত করে ঢাকনাটা লাগাতে হবে, যাতে ভিতরে ভাপটা বের না হয় এবং পানি ভিতরে না ঢোকে। তো আমি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানি দিতে হবে বাটির 3 ভাগের 1 ভাগ, সেরকম করে পানি দিতে হবে। কারণ আপনারা পানি যদি বাটির অর্ধেক অথবা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ভিতরে পানি চলে যেতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 25 থেকে 30 মিনিটের মতো রান্না করব ভাপে। দেখুন, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, যাতে ভাপটা বাইরে না বের হয়ে যায়। দেখুন, 30 মিনিট পরে আমার এটা প্রায় হয়ে এসছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি চুলার উপরে রেখে আমি মাছগুলোকে ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে
মরিচটা সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার ভাপা ইলিশ। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।